পহেলা বৈশাখের দিন একদম কিচ্ছু করব না এরকম একটা চিন্তাভাবনাই ছিল। কিন্তু এই চিন্তাভাবনা থাকা সত্ত্বেও খুব সুন্দর একটা নববর্ষের প্রথম দিন কাটালাম এবং সুন্দর সুন্দর গিফট পেলাম। সব কিছু মিলিয়ে খুব সুন্দর দারুণ একটা ভ্লগ আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার আসলে কোনোবারই এরকম নিউ ইয়ার বা বাংলা নববর্ষ এগুলো নিয়ে তেমন কোনো প্ল্যান থাকে না। কেন যেন আসলে এই দিনগুলোকে আলাদা করে যে একটা সেলিব্রেট করার বিষয় আছে সেটা আমার মন থেকে আসে না আর কি। বাট ভালো লাগে মানুষেরগুলা দেখতে, ভালো লাগে সবাই কি করছে না করছে এগুলা দেখতে। অন্যরা করলে সেটা কিন্তু আমি খুব এনজয় করি, বাট নিজের থেকে ওরকম করে কিছু করা হয় না। আবার আমার জোহানের বাবাও এই জিনিসগুলা খুব একটা বেশি পছন্দ করে না। তো যাই হোক, ওই জন্যই আমার তেমন কোনো প্ল্যান ছিল না আগে থেকে। তো আমি একদিন আগে এখানে আমার বিছনার চাদরটা একটু চেঞ্জ করছি। তো 2 দিন পরে যেহেতু পহেলা বৈশাখ, ভাবলাম একটা খুব সুন্দর রঙিন কালারফুল একটা বিছনার চাদর বিছাই, যেন আমার বেডরুমটাকে আলাদা একটা কালারফুল ভাবেই সুন্দর লাগে আর কি। তো যার কারণে আমি আমার একদম নতুন কেনা এই চাদরটাকে সিলেক্ট করেছি, যেটা আমি একদম ফার্স্ট টাইমের মতো আজকেই বিছিয়েছি। তো বিছানোর পরে আমার কাছে মনে হচ্ছিল আমার পর্দাগুলোর সাথে আমার এই সুন্দর কালারফুল চাদরটা খুব সুন্দর মানিয়েছে। চাদরটা একটু কালারফুল হলেও পর্দাটা যেহেতু একদম সুদিং একটা কালার, সব কিছু মিলিয়ে খুবই ব্যালেন্স হয়েছে, কালারের একটা সুন্দর ব্যালেন্স এসেছে। তো আমার রুমের লুকটাও আমার কাছে খুব ভালো লাগছিল, একদম ব্রাইট একটা ভাইব দিচ্ছিল আর কি। আসলে এই ধরনের কালারগুলা রুমে ইউজ করলে না, বিশেষ করে পর্দার যে কালারটা একদম হালকা একটা কালার, মনে হয় যেন অনেক ছোট রুমকেও একটু বড় দেখায়। আবার খুব বেশি দামি কিছু না হলেও ওই হালকা কালারের জন্য রুমে একটা আলাদা ব্রাইট একটা ভাইব চলে আসে। চাদরের সাথে ম্যাচিং করে আমার রুমের যেই পাপোশগুলো আছে সেগুলোও একদম সুন্দর কালারফুল, খুব সুন্দর ম্যাচ হয়ে গিয়েছে, তাই না? এনিওয়েজ, রুমে আরও একটা থাকা যে আমার ওয়ার্ড্রপটা আছে, সেই ওয়ার্ড্রপের উপরের সাইডটা আমি একটু গুছিয়ে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমার ভিডিওটা যারা এই মুহূর্তে দেখা শুরু করেছেন, দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিও কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওকে আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আচ্ছা, কেউ কি আছেন আজকে আমাকে প্রথম দেখছেন? যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই যে কথা বলতে বলতে সুন্দর একটা ওয়ালমেট দেখাচ্ছি, এটা যে এত সুন্দর আমার কাছে মনে হচ্ছিল, এটা যেখানে রেখেছি এটা না, এই জায়গাটা এই সুন্দর ওয়ালমেটটাকে ডিজার্ভ করে না। কিন্তু কি আর করার, এটা রাখার মতো আমার এখনও আসলে কোন জায়গায় আমি রাখবো, কোন জায়গায় এটা টানাই দিব, সেটা আমি এখনও ভেবে উঠিনি আর কি। যার কারণে আপাতত ওয়ার্ড্রপের উপরেই রাখছি। যাই হোক, এই তো আমি আমার ওয়ার্ড্রপটাও গুছিয়ে নিয়েছি, পুরো রুমটা গুছিয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদের সাথে আমার পুরো রুমের লুকটা শেয়ার করছি। এই রুমে যে টেবিলটা দেখতে পাচ্ছেন, পড়ার টেবিল, এটা একদমই যতই গুছিয়ে রাখি একদমই গোছালো থাকে না। যেহেতু এটা বেডরুম, এই টেবিলটা আমি অবশ্যই অন্য রুমে সরিয়ে নিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে দেখেন আমার ড্রয়িং রুমের বা আমার ড্রয়িং কাম ডাইনিং যেটা আছে, সেই রুমের যে সুন্দর আলোটা জ্বলছে, এটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই যে সন্ধ্যার পরে সুন্দর করে আলো জ্বালিয়ে রাখি, এটাতে আমার মনটা আলাদা একটা ভালো লাগা কাজ করে। মনটা ভালো হয়ে যায় কেন জানি, একটু আলোর মধ্যে বসে থাকলে, একটু আলোর ঝলকানি দেখতে আমার খুব ভালো লাগে। যাই হোক, তারপরে চলে এসেছি রান্নাঘরে।
ছোট্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। বেশ অনেক দিন ধরেই পুডিং বানাচ্ছি, কিন্তু ইদানিংকালে আমার পুডিং একদম ভালো হয় না। তো পরে আমি একটু ওই দিন পাউরুটি দিয়ে ট্রাই করলাম রেসিপিটা। পরে দেখলাম মাশাআল্লাহ আমার পুডিংটা ভীষণ রকম সুন্দর, স্মুথ এবং সুন্দর ফিনিশিং এসেছে। অনেক দিন হলো এত সুন্দর পুডিং বানায় না। তো ওই দিন সুন্দর একটা পুডিং হয়েছে দেখে না আমার মন ভীষণ ভালো হয়ে গিয়েছিল। যখনই পুডিং বানাই কোনো দিকে না কোনো দিকে একটু হলেও ডেবে যাবে, অথবা বাইরে অনেক বেশি ছিদ্র হয়ে যাবে, মানে এক একটা প্রবলেম কেন জানি লেগেই থাকতো। তো ওই দিনের পুডিংয়ের কালারটা দেখে, তার উপর পুডিংটা কাটার পরে যখন আমি হাতে নিয়ে দেখছিলাম পুডিংয়ের ভেতরের যেই স্মুথ টেক্সচারটা দেখেছি, এটা দেখে আমার মন ভালো হয়ে গিয়েছে। আর পুডিংটা খেতেও খুব মজার হয়েছিল। আপনারাও কমেন্ট করে জানাতে পারেন আজকের বানানো আমার এই পুডিংটা দেখতে কেমন হয়েছে। যাই হোক, ভিডিওতে একদম রেগুলার হতে পারছি না ইদানিং, প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে লাস্ট আপনাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করেছি। তো এর মাঝে অনেক চেষ্টা করেও আসলে পারিনি, আবার অনেক অলসতা ভর করেছে। চেষ্টা করেছিলাম, পারিনি, কারণ বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, যেখানে সারা দিন মেশিনের আওয়াজ, যেটা আসলে এমনিতেই আমাদের বাসায় থাকাই একদম কষ্টসাধ্য হয়ে গিয়েছে। সেখানে আমার ভয়েস দেওয়া তো অনেক দূর। তো যেহেতু পহেলা বৈশাখ রিলেটেড একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব প্ল্যান করেছি, পরে আজকে একদম মন বেঁধে ভয়েস দেওয়ার জন্য নেমেছি। পাশেই আসলে এখনও মেশিনটা চলছে, বাট আমি একদম দরজা জানালা সব বন্ধ করে ভাবলাম যতটুকুই আসুক নয়েজ, আজকে একটু আপুরা যদি কনসিডার করে আর কি আমাকে। আসলে একদম এক সপ্তাহ হয়ে গিয়েছে এই মেশিনটা চলছে, জাস্ট রাতের বেলা বন্ধ থাকে। তো রাতের বেলা বন্ধ হলে না আমার ওই সময়ে ভয়েস দিতে ইচ্ছে করে না। জোহানের বাবা বাসায় থাকে, আবার জোহানকে ঘুম পাড়ানোর একটা তাড়া থাকে, সব কিছু মিলিয়ে কেন যেন রাতের বেলা ভয়েস দেওয়া হয় না। তো পরে আজকে একদম সন্ধ্যার পরে ভাবলাম ভিডিওটা একটু দেরিতেই আপলোড করব, আপনারা একটু দেরিতেই দেখে নেবেন, কিন্তু আজকে আমি ভয়েস দিয়ে ছাড়বো। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার বাকি যে রুমটা আছে, যেটা আমার গেস্ট রুম, সেই রুমটার একটু সব কিছু গুছিয়ে নিয়েছি। আমার ওই যে বেডরুমে যেই পড়ার টেবিলটা ছিল, সেটা গেস্ট রুমে অলরেডি নিয়ে এসেছি। আর গেস্ট রুমের ঠিক এই জায়গাটাতে আমার ড্রেসিং টেবিলটা ছিল, সেটা এখন বেডরুমে নিয়ে গিয়েছি। যদিও ওটা ওখানে নিয়ে যাওয়ার পরে আমার আর কোনো ভিডিও করা হয়নি। তো এই রুমেও বৈশাখী একটা ভাইব দেওয়ার জন্য আমি খুব সুন্দর বাসন্তী বা মাস্টার্ডি আলো টাইপের একটা কালারের চাদর বিছিয়েছি। তো সব মিলিয়ে আমার দুইটা রুমই সুন্দর করে গুছিয়ে ফেলেছি। আর আমার ডাইনিং কাম ড্রয়িং রুম যেটা আছে, সেটা তো মোটামুটি সবসময় গুছিয়ে রাখার ট্রাই করি। আর এখন যেহেতু বুয়া আসে, তো প্রতিদিনই আসলে ঘর মোছা, কাপড় ধোয়া, এই কাজগুলোও হচ্ছে। এনিওয়েজ, এখানে জোহানের বাবা কিছু জিনিস পেয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে। এই যে নকুল দানা, তারপর বাদাম টফি, তারপর নিমকি, তারপর কি বলবো, মোনাক্কি, মানে আরও কি জানি নাম আছে, সব তো দেখালাম আপনাদেরকে। এই জিনিসগুলা একটা সুন্দর বক্সে করে এসেছিল, তো সবগুলা আমি বের করে একটু একটু করে দেখছিলাম যে পহেলা বৈশাখ উপলক্ষে তাদেরকে এই গিফটগুলা দিয়েছে আর কি। এখানে আরেকটা কার্টুন দিয়েছে, যেটাতে সুন্দর করে র্যাপিং করে শুভ নববর্ষ লেখা আছে আর কি। তো ওপরে যেই মানে ফিতা দিয়ে যেই মানে বাঁধানো ছিল না, ওটা দেখতে খুব ভালো লাগছিল। তারপর খুলে দেখলাম কার্টুনটার ভেতরে খুব সুন্দর করে 4 রকমের মিষ্টি জাতীয় জিনিস দিয়ে সুন্দর করে সাজানো ছিল। এখানে একদম বাম পাশে যেটা আছে, সেটা নকশি, যেই কী বলবো, নকশি পিঠা বলে না, ওইটা। তারপরে এখন যেটা নিচ্ছি, এটা মনে হয় প্যারা সন্দেশ বলে। এটা খেতে এত মজা, মানে শুকনা, আমি আবার ডিরেক্ট মিষ্টি খুব একটা খেতে পারি না, মানে মিষ্টিগুলো হয় কি অতিরিক্ত মিষ্টি হয়। বাট এই প্যারা সন্দেশটা না খুব ব্যালেন্স একটা মিষ্টি, যার কারণে খেতে খুব মজা। আর এখানে
যেই ডান পাশে একদম ডান পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা রমজান মাসে খাই না, যেটা হচ্ছে বুরিন্দা না বুন্দিয়া কিছু একটা বলে আর কি নাম। আর ছোট ছোট কিছু নিমকি ছিল। এই 4 রকমের মিষ্টি জাতীয় জিনিস দিয়ে এই কার্টুনটা সুন্দর করে সাজানো। খাবার জিনিস আসলে আমার ইচ্ছে করে আমার আশেপাশে যারা আছে সবাইকে দিয়ে একটু খেতে। যেহেতু যেখানে থাকি এখানে কোনো আত্মীয় স্বজন নেই, আত্মীয় স্বজন থাকলে সবাইকে দিয়ে খাওয়া যেত। আর একা যেহেতু থাকি আসলে একা একা তো সব কিছু খাওয়া যায় না। যাই হোক, এখানে আরও একটা জিনিস পেয়েছে, সেটা হচ্ছে সাফুলা ব্র্যান্ডের অ্যাক্টিভেট। আসলে প্রথমে বুঝতেই পারি নাই যে এই জিনিসটা কি, পরে অনেক ভালো করে পড়াশোনা করে দেখলাম এটা একটা রাইস ব্র্যান অয়েল। এটা আসলে কি করে, এটা কি খাই না আসলে কি করে জানি না। প্রাইসটাও দেখলাম প্রায় 900 টাকা এটার প্রাইস। তো ভাবলাম এত এত দামি একটা অয়েল, এটা নিয়ে একটু রিসার্চ করে দেখতে হবে যে এটা রান্না করে খাওয়া যায় কিনা নাকি অন্য কোনো কাজে ইউজ করে। তারপরে হচ্ছে এখানে আরেকটা খুব সুন্দর জিনিস পেয়েছি, যেটা আমার এত পছন্দ হয়েছে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। কারণ সংসারের বলেন বা আমার কিচেনের ইউজের সব জিনিসপত্রের কথা বলেন, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। যেহেতু লাইফস্টাইল ভ্লগ করি, আপনারাও আমাদের সংসারের কিচেনের প্রয়োজনীয় জিনিসগুলো দেখতে পছন্দ করেন, ভালোবাসেন, ওই জন্যই শেয়ার করছি। এটা হচ্ছে 4টা পিলার নিয়ে একটা সুন্দর বক্স, যে বক্সটা স্ট্যান্ড হিসেবে ইউজ হচ্ছে। তো এখানে আমার 4 রকমের পিলার আছে। একটা হচ্ছে সবজি আলু শসা এগুলা কাটার যে পিলার, ওই পিলার। আর একটা হচ্ছে বিভিন্ন ক্যান আছে না, বোতল যে ক্যানগুলো আছে ওই ক্যানগুলার ঢাকনা খোলার জন্য পিলার। আর একটা হচ্ছে এই সুন্দর সিজার, যেটা দিয়ে কাটাকুটি করা যাবে, খুবই শার্প আসলে। আরেকটা আছে হচ্ছে ছোট্ট একটা নাইফ, যেটা দিয়ে ফল সবজি না মানে ফল টল কাটা যাবে আর কি, ছোটোখাটো। এত সুন্দর শার্প এগুলা, আর হচ্ছে কোয়ালিটি এত ভালো। সব থেকে বেশি ভালো লেগেছে এগুলা রাখার জন্য যে ছোট্ট বক্স আকারে যে স্ট্যান্ডটা আছে সেটা দেখে। যে জিনিসগুলো আলাদা করে আমার কোনো কিছু তো আলাদা করে রাখতে হবে না, আমি জাস্ট এই স্ট্যান্ডটা আমার কোনো একটা কিচেনের যে ক্যাবিনেট আছে ক্যাবিনেটের উপরে রাখলেই দেখতে খুব সুন্দর লাগবে, আর হচ্ছে অর্গানাইজ ওয়েতে থাকবে আর কি। এটা হচ্ছে ক্যান হোল্ডার, মানে বোতল পিলার লেখা আছে, মানে বোতলের যে ঢাকনা থাকে সেই ঢাকনাগুলা খোলার যে পিলার আর কি। এই কয়েকটা জিনিস নিয়ে এই সুন্দর কম্বোটা আমার কাছে খুবই দারুণ একটা জিনিস মনে হয়েছে। এই গিফটটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। জিনিসটা সুন্দর না, জানাবেন তো। তো বললাম না আগে থেকে কোনো প্ল্যান ছিল না বৈশাখের দিন কিছু রান্নাবান্না করব এরকম। তো জোহানের বাবা সকালে হুট করে বলল আজকে তো আমার অফ ডে, আমি বাসায় থাকবো, কি রান্না করবা। পরে আসলে আমার ফ্রিজে কোনো ইলিশ মাছ ছিল না, ও বাসায় থাকবে জানলে কিন্তু ইলিশ মাছটা হয়তো বা আনিয়ে রাখতাম। যাই হোক, তারপরে খিচুড়ি রান্না করলাম, ডিম ভাজি করলাম, বেগুন ভাজা করলাম, বালা চাও দিয়ে সালাদ করলাম, তারপরে এমনিতে শসা কেটে নিলাম। তারপরে হচ্ছে মুরগির রোস্ট ছিল, সেই রোস্টকে একটু তেলে দিয়ে ফ্রাই টাইপের করে নিয়েছি। তারপরে এখানে সব থেকে গেম চেঞ্জিং যেই খাবারটা সেটা হচ্ছে এই আলু বোখারার যে আচার, সেটা এত টেস্টি এই আচারটা, মানে খিচুড়ির সাথে খেতে জাস্ট কি বলবো, অসাধারণ একটা টেস্ট। মানে আপনার খিচুড়ির ফুল টেস্টটাই চেঞ্জ করে দিবে এই আলু বোখারার আচারটা, এত মজা মাশাল্লাহ। তো সব কিছু মিলিয়ে বৈশাখে আমাদের পান্তা ভাত এবং ইলিশ না হলেও খুব সুন্দর করে দুপুরের লাঞ্চটা খিচুড়ি, তারপর চিকেন, তারপর হচ্ছে ভর্তা ভাজি এগুলা দিয়ে সুন্দর করে হয়ে গিয়েছে আর কি। আচ্ছা, আপনাদের কার বৈশাখ বা নববর্ষের প্রথম দিন কেমন কেটেছে জানাবেন তো। যদি সময় সুযোগ হয় আমাকে সুন্দর ছোট্ট করে একটা কমেন্ট করে জানাতে পারেন, আমি খুব খুশি হব। আপনাদের ছোট্ট একটা কমেন্ট, একটা ছোট্ট করে লাভ ইমোজিও যদি দেন সেটাও আমার মন ভালো করে দেয়। মনে হয় যেন আপনারা নিশ্চয়ই আমাকে দেখেছেন, নিশ্চয়ই আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, তাই এই ছোট্ট কমেন্টটা করেছেন। আপনাদের জীবনের এত মূল্যবান সময়গুলো থেকে যারাই আমাকে
এতগুলা সময় দিয়েছেন বা দিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতি আমার মন থেকে ভীষণ ভীষণ কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। এনিওয়েজ, সন্ধ্যার পরে ভাবলাম এখানে আমার প্রতিবেশী যে দুইজন আছেন ভাবিরা, ওনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই, কিছু একটা দেই। তো বাসায় যা যা নববর্ষের খাবার দাবার গিফট এসেছে সবগুলা থেকে সুন্দর করে অল্প অল্প করে নিয়ে আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি, যেখানে আসলে মিষ্টি আছে, পিঠা আছে, নিমকি টাইপের আছে, তারপর বাদাম টফি আছে, প্যারা সন্দেশ আছে, সব কিছুই আছে। তো সুন্দর করে আমি এই প্লেটটা সাজিয়ে নিয়েছি আমার প্রতিবেশীর জন্য। কেমন হয়েছে বলেন তো আইডিয়াটা? বললাম না, একদম প্ল্যান ছাড়া যেই বৈশাখটা কাটাবো ভাবছিলাম, বাট সেটা খুব সুন্দর করে আনএক্সপেক্টেডলি খুব সুন্দর কেটেছে। মানে আমার কাছে ভালোই লাগছিল যে সবাইকে দিয়ে খেতে পারছি, আবার জোহানের বাবাও আনএক্সপেক্টেডলি বাসায় ছিল। তারপর হচ্ছে আমি দুপুরে মোটামুটি একটা স্পেশাল আয়োজনও করেছি, সব মিলিয়ে না দারুণ হয়েছে। 2টা প্লেট রেডি করে 2 ফ্যামিলিতে দিয়ে দিয়েছি। তারপরে এখানে সন্ধ্যার পরে আমি আমার জন্য মজা করে একটা চা বানিয়ে নিচ্ছি। আমার প্রিয়, একদম পছন্দের একটা প্রিয় কাপ, যে কাপটা আসলে পহেলা বৈশাখ থিমের সাথে আমার মনে হয় খুব সুন্দর গিয়েছে, একদম কালারফুল প্রিন্টের একটা কাপ, যে কাপে আজকে ফার্স্ট টাইমের মতো মানে নববর্ষের প্রথম দিন হিসেবে চা খাচ্ছি। তো চা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায়ও চেয়ে নিচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।